আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আরবিআই মনিটারি পলিসি, যেটা গতকাল এসেছিল, এবং সেই মনিটারি পলিসির ইম্পর্টেন্ট পয়েন্ট কি, এবং মনিটারি পলিসিতে শুধুমাত্র যে রেট কাট বা রেট হাইক এরকম কিছু বিষয় নয়, এছাড়াও গভর্নমেন্টের নেক্সট ফোকাস কোন দিকে, গভর্নমেন্ট কি চাইছে বা আরবিআই কি চাইছে আগামী দিনে ইন্ডিয়ার ইকোনমির জন্য, সেটা কোন দিকে, কোন সেক্টরের জন্য ভালো হতে পারে, কোন সেক্টরের জন্য খারাপ হতে পারে, ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, গিফট নিফটি 300 পয়েন্ট নেগেটিভে, ওয়ার্ল্ড মার্কেট পুরো ক্র্যাশ, এবং ক্রিপ্টো, বিটকয়েন, ইথেরিয়াম যদি দেখেন সব জায়গাতেই মার্কেটে কারেকশান চলছে। সেগুলো নিয়ে আমি আরও ভিডিও বানাবো, পরপর আপনাদের ভিডিও আসতে থাকবে। তো ফার্স্ট ভিডিওতে আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আজকের যে এমপিসি পলিসি মানে আরবিআই মনিটারি কমিটির যে 3 দিনের বৈঠক, তার যে আউটকাম, সেখানে মেন ফোকাস কোন দিকে ছিল, ইম্পর্টেন্ট পয়েন্ট কোনগুলো আছে। তো দেখুন, মনিটারি পলিসির যদি মেন কি পয়েন্ট আমরা দেখি আরবিআই মনিটারি পলিসি, তাহলে সেক্ষেত্রে দেখবেন যে রেপো রেট যেটা মানে ইন্টারেস্ট রেট যেটা আছে সেটা আনচেঞ্জ আছে, এবং নিউট্রাল স্ট্যান্স মানে গভর্নমেন্টের তরফ থেকে কোনো ভয়ের কারণ সেভাবে দেখানো হয়নি, এবং খুব বিশাল ভালো কিছু বলা হয়নি। দ্যাট মিনস নিউট্রাল অ্যাকোমোডেন্স একটা বা স্ট্যান্স ধরেই এখানে কাজ করার কথা বলেছেন। ইনফ্লেশন যে ফোরকাস্ট, আগামী দিনে ইনফ্লেশন বাড়তে পারে, যেহেতু ক্রুড অয়েলের প্রাইস, জিওপলিটিক্যাল যুদ্ধের ঘটনা যেভাবে দিন দিন বাড়ছে, কমার তো কোনো কথা নেই। অনেক পজিটিভ নিউজ আমরা শুনতে পাচ্ছি, কিন্তু কোনো কমার সেভাবে কিছু নেই। সেই হিসাবে জিডিপি ফোরকাস্ট মানে আগামী দিনে আমাদের জিডিপির ফোরকাস্ট সেটা নিচের দিকে এসছে। তো এখন রেপো রেট যদি দেখেন 5.25% মানে ইন্টারেস্ট রেট, যেখানে আপনার ইএমআই বা লোন বা যে কোনো কিছুর ক্ষেত্রে কোনো কিছু চেঞ্জ হবে না, সব কিছু একই রকমই থাকবে। তো ইনফ্লেশন ফোরকাস্ট, যদি ইনফ্লেশন বাড়ে, যদি মুদ্রাস্ফীতি যদি বাড়ে, ইকোনমির জন্য সেটা ভালো নয়। আর যদি ইকোনমির জন্য ভালো না হয়, জিডিপি তার এফেক্ট পড়বে। জিডিপিও কিন্তু ফোরকাস্ট যেটা মানে আগামী দিনে যেটা আসতে পারে, সেটা লোয়ার জিডিপি, লোয়ার ফোরকাস্ট ধরে নেওয়া হয়েছে। এটা হচ্ছে ওভারঅল সিচুয়েশন। এখন যদি আমরা অন্য দিক থেকে দেখি, ফরেন ইনভেস্টর ট্যাক্স রিলিফ, যেটা আমরা বলছিলাম যে ইন্ডিয়াতে লাস্ট কদিন ধরে একটা হোপ, একটা আশা চলছিল যে ট্যাক্স রিলিফ হতে পারে, এবং এই ট্যাক্স রিলিফ হলে কোন দিকে হতে পারে, অনেকেই মনে করছিলেন যে এলটিসিজি, এসটিসিজি বা এসটিটি, যেগুলো একটা হেভি ট্যাক্স, মানে অন্যান্য যদি ক্যাপিটাল মার্কেট দেখেন, সেই সব ক্যাপিটাল মার্কেটে, অন্যান্য দেশের ক্যাপিটাল মার্কেট যদি দেখেন, সেখানে এইগুলো নেই। কিন্তু ইন্ডিয়ান মার্কেটের জন্য আমরা যদি দেখি, তাহলে ইন্ডিয়ান মার্কেটের জন্য এই ক্যাপিটাল গেইন ট্যাক্স, লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স 12.5%, 15%, 30%, যেটা এফএনও ট্যাক্স বা এসটিটি যেটা বেড়েছে, এগুলো কিন্তু সব কিছুই অনেক বেশি। সেখানে হয়তো গভর্নমেন্ট কিছু করবে, বাট এখানে বলা হচ্ছে ফরেন ইনভেস্টরদের জন্য ট্যাক্স রিলিফ হয়েছে না, কিভাবে হয়েছে এটা একটু আপনাদের জানা বোঝা দরকার। যে যেটা আপনারা ভাবছিলেন বা যেটা বলা হচ্ছিল সেটা হয়নি। শুধুমাত্র গভর্নমেন্ট বন্ড, গভর্নমেন্টের যে বন্ড থাকে, সেই গভর্নমেন্ট বন্ডে ফরেন ইনভেস্টর যারা আছেন, তারা যদি ইনভেস্ট করেন, তাহলে তাদের ট্যাক্সে রিলিফ হতে পারে বা ট্যাক্স তাদের নাও দিতে হতে পারে। এরকম কিছু গভর্নমেন্ট ভাবছে, এরকম কিছু আসতে চলেছে। দ্যাট মিন্স যদি ট্যাক্স রিলিফ হয় আপনার ফরেনারদের জন্য, ফরেন ইনভেস্টরদের জন্য, তাহলে তারা বেশি বেশি করে আমাদের দেশে ইনভেস্টমেন্ট করবে। সেক্ষেত্রে আমাদের দেশে ডলারের ইনফ্লো হবে। দেখুন, আমরা এমনিতে বেশিরভাগ জিনিস বাইরে থেকে আমদানি করি, রপ্তানি কম করি। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান ইকোনমি থেকে, শেয়ার বাজার থেকে লাস্ট কয়েক মাস ধরে, ইভেন কয়েক বছর বললেও ভুল হবে না, যে এফআইআই, ফরেন বা এফপিআই, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর বা ফরেন পোর্টফোলিও ইনভেস্টর, তারা কি করছেন, যে তারা মানি আউটফ্লো করছে। তো যদি আউটফ্লো হয়, তাহলে আমাদের দেশে যে কারেন্সি, যে ডলার রিজার্ভ, সেই রিজার্ভ ডলারের পরিমাণ কিন্তু কমছে। গভর্নমেন্টের একটা মাথায় হাত বলতে পারেন, মাথায় হাত লেগে পড়ে গেছে। তো এটা বাড়াতে গেলে, ইনফ্লো যদি বাড়াতে হয়, সেক্ষেত্রে যেটা গভর্নমেন্ট স্টেপ নিয়েছে, যে এখানে গভর্নমেন্টের ফরেন ইনভেস্টরদের জন্য ট্যাক্স রিলিফ হয়েছে, কিন্তু কোথায় না, গভর্নমেন্ট বন্ডে। মানে গভর্নমেন্ট বন্ডে যদি তারা ইনভেস্টমেন্ট করে, তাহলে সেখান থেকে তারা ট্যাক্স রিলিফ পাবে বা ট্যাক্স ছাড় পাবে। নেক্সট যে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই যে মানে এই পয়েন্টটার কথা যদি আমরা বলি, এই পয়েন্টে কি হবে, রুপি সাপোর্ট পাবে। মানে রুপি যেভাবে ধরাশায়ী হয়ে নিচে পড়ছিল, দেখবেন লাস্ট দিন মার্কেটে এই নিউজটা আসার পরে রুপির স্ট্রেংথ হয়েছে কিছুটা, 70-80 70-80 পয়সা মতো রুপি কিন্তু গেইন হয়েছে। মানে রুপির যেটা ডেপ্রিসিয়েশন হচ্ছিল, সেই ডেপ্রিসিয়েশনটা কমে গিয়ে বরং রুপির প্রাইস বেড়েছে, মানে ডলারের প্রাইসের নিরিখে।
মোর ফরেন ক্যাপিটাল ইন্ডিয়াতে যদি আসে এবং সেটা বেটার এবং বেটার বন্ড ডিমান্ড যদি বাড়ে, সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান ইকোনমির জন্য ভালো, ওভারঅল মার্কেটের জন্য পজিটিভ সেন্টিমেন্ট হিসেবে এটা কাজ করে। যদি এলটিসিজি, এসটিসিজি, এসটিটি কোনো কিছুর উপরে যদি ট্যাক্স ডাইরেক্ট লাগু করতো গভর্নমেন্ট, তাহলে মার্কেট এখান থেকে বহুত বড় র্যালি দিত। কিন্তু এটাও পজিটিভ নিউজ নয়, এরকম নয়, এটাও একটা বড় পজিটিভ নিউজ মেনে আমরা চলবো এবং নিউজ সত্যিই পজিটিভ নিউজ। সেকেন্ড যে ইম্পর্টেন্ট পয়েন্ট, এনআরআই ডিপোজিট বুস্ট। এনআরআই মানে কি? নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান, যারা ইন্ডিয়ার বাইরে থাকে, ঠিক আছে, কিন্তু তারা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান এবং তারা ওখানে কি করতে যায়? কামাতে যায়, মেনলি পয়সা কামাতে যায়। তো পয়সা কামিয়ে তারা যদি এখানে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করেন বা এফসিএনআর ওয়ান টাইপ অফ মানে এনআইআর এর মতোই, যার অনেকের ধরুন দাদি দাদা বা না, বা ধরুন আরও তাদের বংশের লোকজন এখানে আছে, কিন্তু তারা অ্যাকচুয়ালি ওখানে বসবাস করে, তো তাদেরকে বলা হয় এফসিএনআর। তো তাদের ক্ষেত্রেও এই বন্ডে ডিপোজিট বা সরি শেয়ার মার্কেটের ডিপোজিটে সাপোর্ট করছে এনআরআই এবং এফসিএনআর এর ক্ষেত্রে। এটা আকর্ষণীয় কেন করছে? কারণ তারা যদি স্টক মার্কেট ডিপোজিট করে, তাহলে তারা কিসে করবে? ডলারে করবে। তার মানে ডলার ইনফ্লো হবে। ডলারে তারা ডিপোজিট করবে না, কিন্তু তারা কিন্তু যখন ইন্ডিয়ান স্টক মার্কেটে ইনভেস্ট করবে, তারা ইন্ডিয়াতে কারেন্সি পাঠাবে। ইন্ডিয়াতে যখন কারেন্সি পাঠাবে, তখন তাদের কি করেছে না, যে কারেন্সি যে হেজিং, মানে কারেন্সি যদি ডলার বা ইউরো যদি ইন্ডিয়াতে আসতে হয়, তার যে খরচ ছিল, কনভার্সেশন যে চার্জ ছিল, সেটা কমানোর কথা বলেছে। দ্যাট ইজ একটা পজিটিভ থিং, ঠিক আছে? এবং তাদেরকে ট্যাক্সেও ছাড় দেওয়া হতে পারে, এরকমটি কিন্তু গভর্নমেন্ট শেয়ার করেছেন, মানে আরবিআই গভর্নর এরকমটি বলেছেন, যাতে একটা বুস্ট হতে পারে ইন্ডিয়ান ইকোনমিতে। এবং এনআরআই বা এফসিএনআর যারা আছে, তাদের কাছে কিন্তু একটা ভালো টাকা আছে, কারণ তারা টাকা কামাতেই যায় এবং ফরেনে যারা বসে আছে তাদের কাছে টাকা বেশি, তারা যদি ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্টমেন্ট করে, তাহলে এগুলো কেন করা হয়েছে? কারণ একটাই উদ্দেশ্য, যে ইন্ডিয়াতে রিজার্ভ ডলার নেই, কমতে 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 এমন জায়গায় এসছে যে ইন্ডিয়া চাইছে যে বাইরে থেকে ইন্ডিয়াতে ডলার ইনফ্লো হোক, ডলার আসুক। যদি ডলার আসে, সেটা মার্কেটের জন্য পজিটিভ, এবং সব থেকে বেশি পজিটিভ হয় সেটাকে ব্যাঙ্কিং সেক্টরের জন্য। ব্যাঙ্কিং সেক্টর আমরা লাস্ট দিন দেখেছিলাম কিন্তু একটা পজিটিভ সেন্টিমেন্ট কাজ করেছিল। তারপরে ইউএস মার্কেটের ফল কেন হয়েছে, কি হয়েছে, এগুলো নিয়ে আমি পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও যদি ভালো লাগে, ভিডিওতে লাইক করতে থাকুন, শেয়ার করুন, ভিডিও আরও অনেকের কাছে ছড়িয়ে দিন। আপনারা যারা সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকে সাবস্ক্রাইব করুন, তাহলে এগুলো আপনার আরও আসবে। প্রত্যেকদিন ভিডিও কিন্তু একটা নয়, দুটো আসবে। ফরেক্স রিজার্ভে সাপোর্ট করবে, একই জিনিস যেটা বললাম, ডলার লিকুইডিটি বাড়বে, ডলারের পরিমাণ আমাদের ইন্ডিয়াতে বাড়বে। কারণ আমাদের যখন তেল কিনতে হয়, সেটা ডলার দিয়ে কিনতে হয় না, আমাদের বিভিন্ন বাইরের জিনিস যখন কিনতে হয়, সেটা তো ডলারে কিনতে হয়। তো রুপির ওপরে যে প্রেশার, সে প্রেশারটা কমতে পারে, এবং লাস্ট দিন মার্কেটে আমরা সেটা দেখেছিলাম। এই এনআরআই আর ওসিআই, মানে যেটা আমি বললাম আপনাদেরকে, এই ইকুইটি অ্যাক্সেস ভারতীয় লিস্টেড কোম্পানির বিনিয়োগের সুযোগ আরও বাড়তে পারে। এবং শুধুমাত্র যে ইকুইটি মার্কেট নয়, তারা যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে, তা ওয়ান টাইপ অফ ইকুইটি তারা ইনভেস্টমেন্ট করছে, সেখানেও কিন্তু তারা ট্যাক্সের ছাড় বা এইসব বিষয়গুলো তারা পাবেন। এছাড়াও যদি সেক্টর যদি আমরা দেখি, তাহলে কোন কোন সেক্টরে পজিটিভ আসতে পারে? ব্যাঙ্কিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর, ইনফ্রাস্ট্রাকচার সেক্টর, ক্যাপিটাল গুডস, এইসব সেক্টরের উপরে কিন্তু একটা পজিটিভ আসতে পারে, বাট 1-2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহতে নয়, এটা 6 মাস 1 বছর লাগবে মিনিমাম। আজকে বলেছে মানে কালকে থেকে সব হয়ে যাবে, এরকমটিতে কিন্তু নয়। যদি আপনি দেখেন আগামী দিনে এইসব সেক্টরগুলোতে একটা পজিটিভনেস মার্কেট দেখাতে পারে। এবার মার্কেট আউটলুক যদি থাকে, দেখি শর্ট টাইমে মার্কেটে ভলাটিলিটি থাকবে, বাট লং টাইমের ক্ষেত্রে মার্কেটে কিন্তু এই ভলাটিলিটি লং টাইমের ক্ষেত্রে নয়, শর্ট টাইমের জন্য ভালো। এর সঙ্গে সঙ্গে আরও যদি দু একটা নিউজ আমি আপনাদেরকে বলি, দেখবেন লাস্ট দিনে বিএসসি ক্যাপিটাল মার্কেট যেসব স্টক, সেগুলো কিন্তু একটা খারাপভাবে ফল হয়েছে। তার মধ্যে বিএসসি আছে, তার মধ্যে বিশেষ করে যে ব্রোকার যে কোম্পানিগুলো আছে, ব্রোকার কোম্পানিগুলো যেগুলো অ্যাঞ্জেল ওয়ান, এই টাইপের যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলোতে একটা ফল হয়েছে। কারণ যদি আমি দেখি, তাহলে এখানে কিন্তু এটাও বলেছিল, আরবিআই গভর্নরের একটা ঘোষণা ছিল, যে যেটা আমরা প্রোপ্রাইটারি ডেস্ক বলে জানতাম, অ্যাকচুয়ালি তারা কিন্তু ট্রেড করে গভর্নমেন্টের বিভিন্ন ব্যাংকিং থেকে। তারা একটা মানে যে পরিমাণ তারা টাকা পেত লোন হিসেবে, সেই পরিমাণ টাকা কিন্তু গভর্নমেন্ট আর দেবে না। এরকম একটা নিউজ, যেটা এফেক্ট করেছে প্রোপ্রাইটারি ডেস্ক, বিশেষ করে যারা যেসব ব্রোকার ইন্ডাস্ট্রি, যারা ট্রেডিংয়ের সঙ্গে ডাইরেক্ট যুক্ত, তারা কিন্তু এখানে তাদের একটা খারাপ ক্যাপিটাল না থাকলে তাদের ওই পরিমাণ প্রোপ্রাইটারি ডেস্কের যে কেনাবেচা হয়, তারা করবে কি করে? তো সেটা তাদের উপরে একটা টাইটেনিং আনা হচ্ছে।
তাদের যদি লিকুইডিটি টাইট করা হয় তাহলে কিন্তু মার্কেটে তাদের পার্টিসিপেশন কমবে, সেজন্য সেই সব কোম্পানিগুলোর ক্ষেত্রে একটা প্রেশার মার্কেট দেখিয়েছে। ওভারঅল এই নিউজ কিন্তু ভালো নিউজ, মানে যে ইকোনমির ওপরে বুস্ট আপ করার যে চেষ্টা চলছে এবং লাস্ট আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি, তা সত্ত্বেও ইন্ডিয়ান মার্কেট কিন্তু উপরের দিকে যাচ্ছে না। উপরের দিকে এতগুলো ভালো নিউজ প্রতিদিন আসা সত্ত্বেও ইন্ডিয়ান মার্কেট যে উপরের দিকে যাচ্ছে না, তাহলে কি মার্কেটে কোনো বড় কারেকশন আসতে চলেছে? তাহলে নাকি মার্কেট এখান থেকে কিছু একটা নতুন কিছু ভাবছে যেটা আমরা কেউ বুঝতে পারছি না। তো আপনাদের কি মতামত? আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমি কমেন্ট সেকশনে আমার চোখ থাকবে। আমি কমেন্ট সেকশন ফলো করব আপনাদের মতামত নেওয়ার জন্য। নাকি মার্কেট এখান থেকে এই নিউজ নিয়ে, এই যে আরবিআইয়ের এই পলিসি নিয়ে মার্কেট এখান থেকে উপরের দিকে ছুটবে? লাস্ট ভিডিওতে আমি সেটাই শেয়ার করব, ইম্পর্টেন্ট লেভেল আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো একটা কথা মনে রাখবেন, এত ভালো নিউজ পরপর আসা সত্ত্বেও কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে না। দ্যাট মিনস মার্কেটে কিছু না কিছু তো তৈরি হচ্ছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজ ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।